দিবালকে ঘুরে বেড়াচ্ছে। সিবিআই উদাসীনতার যে প্রশ্ন আমরা দেখেছেন, সিবিআই প্রাইমারি চার্জশিটে সিবিআই পরিষ্কারভাবে বলছে ইনভেস্টিগেশনকে হাসাব করার চেষ্টা হয়েছে। অভয়ার ন্যায় বিচারের দাবিতে এই লড়াই চলবে। আইনি জটিলতার বাধা, এই বাধার মধ্য দিয়ে আমরা আন্দোলনকে অতিক্রম করেছি এবং কন্টিনিউ করে নিয়ে গেছি। মধ্যে রাজ্য পুলিশের যে অতি সক্রিয়তা আমরা দেখলাম, সেই ভূমিকা নিয়ে কি বলবে রাজ্য পুলিশের আজকের এই ভূমিকা নিয়ে? না, যেটা আমরা দেখেছি যে 9ই আগস্টের ঘটনাকে আন্দোলনকে পরিচালনা করতে গিয়ে আমরা প্রতিদিন দেখেছি যে কী পরিমাণ পুলিশি বাধার মুখে আরজিকর মেডিকেল কলেজের আন্দোলনগত ছাত্রছাত্রীদেরকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে সম্মুখীন হতে হয়েছে। আমরা যখন কোনো মঞ্চ বাঁধার জন্য যাচ্ছি, কোনো ম্যাটাডোরকে নিয়ে যখন যাচ্ছি, তখন আমরা দেখছি যে এই ম্যাটাডোরকে পুলিশ আটকে দিচ্ছে, কেস দিচ্ছে, মঞ্চ বাঁধতে দিচ্ছে না। নানান ঘটনাক্রম আরজিকর মেডিকেল কলেজের বুকে 9ই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে। আরজিকরের বাইরে ঘটেছে। তাহলে স্বাভাবিকভাবে এটা দিনের আলোর মতন পরিষ্কার, পুলিশি বাধা, প্রশাসনের বাধা, আইনি জটিলতার বাধা, এই বাধার মধ্য দিয়ে আমরা আন্দোলনকে অতিক্রম করেছি এবং কন্টিনিউ করে নিয়ে গেছি। তাহলে আজকে এই জায়গাটা দিনের আলোর মতন পরিষ্কার যে যখন নাগরিকরা, সচেতন নাগরিক যখন কোনো প্রতিবাদ করতে যায়, অভয়া মঞ্চ যখন কোনো প্রতিবাদ করতে এসেছিলেন, সেই প্রতিবাদের জায়গা থেকেই আজকের এই পুলিশি বাধার সম্মুখীন তাদেরকে হতে হয়েছে। তাহলে এই পুলিশি বাধার সম্মুখীনকে আজকে নতুন করে হতে হলো এরকম নয়। স্বাভাবিকভাবে আজকে যে পুলিশের ভূমিকা, সেই ঘটনাকে আমি নিন্দা জানাই, ধিক্কার জানিয়ে বলতে চাই যে সচেতন নাগরিক যখন সচেতনভাবে একটা বিচারের দাবিতে সুসংগঠিতভাবে লড়াইয়ের নামে, তখন কোনো প্রশাসক, পুলিশ প্রশাসন একটা ব্যারিকেড দিয়ে এই জায়গাকে আটকে রাখতে পারে না। লালবাজারে আমরা দেখিয়ে দিয়েছি সেই ব্যারিকেডের কী ভূমিকা। তাহলে পুলিশ প্রশাসন যেন সেই ঘটনাগুলো ভুলে না যায়। দাদা, তুমি বাধার কথা বললে, একটা প্রশ্ন এসে যায় যে গতকালই আমরা দেখলাম 7 জন জুনিয়র ডক্টরকে তলব করেছে, যার মধ্যে তোমার নামও আছে। কোথাও কি এটাও একটা বাধারই একটা উদ্দেশ্য, আন্দোলনকে দমন করে দেওয়া? না, স্বাভাবিকভাবে এটা তো দিনের আলোর মতন পরিষ্কার। এটা আবার বলার কি প্রয়োজন আছে? এটা তো পশ্চিমবাংলার সাধারণ জনগণের কাছে এই প্রশ্ন আমি রাখছি যে আপনি যদি বিচার করে দেখেন যে আশফাকুল্লাহ নায়ার বাড়িতে পুলিশ পাঠানো, কিঞ্জলদার নামে অভিযোগের জন্য নানানভাবে তাকে হ্যারাসমেন্টের চেষ্টা, সর্বোপরি আমার নামে যে আইসিটি, সেখানে একটা অভিযোগপত্র অবধি দেয়নি। তাহলে এই যদি সামগ্রিক চিত্র হয়, তাহলে সাধারণ মানুষের কাছে এই প্রশ্ন আমি ছাড়লাম যে তারা মনে করে না যে এটা প্রতিহিংসা পরায়ণ কি পরায়ণ নয়? তাহলে তাদের বিবেকের কাছে এই প্রশ্ন আমি রাখলাম। আমি এই প্রশ্ন রেখে বলতে চাই যে সচেতন নাগরিক যখন, সচেতন মানুষ যখন কোনো আন্দোলনকে কেন্দ্র করে সুসংগঠিত প্রয়াস করে, তখন ওই প্রয়াসকে কোনো রাষ্ট্রশক্তি আটকাতে পারে না। তাহলে রাষ্ট্রশক্তি যেন এই সুসংগঠিত শক্তিকে মনে রাখে। আচ্ছা, এই দমন করার উদ্দেশ্য নিয়ে আজকে তলব, আগামী দিনে এর থেকে বড় কোনো পদক্ষেপ নিতে পারে রাজ্যের তরফ থেকে? এটা নিয়ে কি কোনো আশঙ্কায় আছেন? শাসক যে কোনো সময় নানান পদক্ষেপ নিতে পারে, নানান কর্মসূচি নিতে পারে। শাসকের পরিকল্পনা সবসময় থাকবে আন্দোলনকে দমন করার। সেটা শাসক পরিকল্পনা করুক। আমাদের ন্যায় বিচারের দাবিতে লড়াই, ন্যায় বিচারের দাবিতে আমরা লড়ব। শেষ প্রশ্ন করবো যে আগামী দিনে, এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী দিনের কি কর্মসূচি আপনাদের রয়েছে? আন্দোলনের বিভিন্ন চড়াই, যেমন জোয়ার থাকে, ভাটা থাকে, চড়াই থাকে, উতরাই থাকে, ঠিক সেই রকমই আজকে 9ই ফেব্রুয়ারি যখন অভয়ার জন্মদিন, সেই জন্মদিনকে আমরা নাগরিক সমাজকে সম্মিলিত করেছিলাম যে অভয়ার ন্যায় বিচারের দাবিতে যে প্রশ্নগুলো ঘটেছে, সেই প্রশ্নগুলোকে আমরা সুসংগঠিত করে একটা জায়গায় নিয়ে আসার জন্য, সেই নাগরিক সমাজের জায়গা থেকে আজকে জন্মদিনের অঙ্গীকার, অভয়ার ন্যায় বিচারের দাবিতে এই লড়াই চলবে। যে মুহূর্তে যেরকম পরিস্থিতি আসবে, সেই পরিস্থিতি অনুযায়ী যা প্রতিবাদ কর্মসূচি নেওয়া প্রয়োজন, সেই কর্মসূচি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট নেবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।